মানুষের জীবনে এমন কিছু অভ্যাস আছে যেগুলো ধীরে ধীরে তার মন, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎকে দুর্বল করে দেয়। মানুষ ভাবে তার সবচেয়ে বড় শত্রু বাইরে কোথাও আছে, কিন্তু সত্যি বলতে মানুষের সবচেয়ে বড় শত্রু লুকিয়ে থাকে তার নিজের ভেতরেই। এই শত্রু কখনো অলসতা হয়ে আসে, কখনো রাগ হয়ে আসে, কখনো আবার নেতিবাচক চিন্তা হয়ে মানুষের জীবনকে অন্ধকারে ঠেলে দেয়। আর যতদিন মানুষ নিজের ভিতরের এই দুর্বলতাগুলোকে চিনতে না পারবে, ততদিন সে সত্যিকারের সফলতার স্বাদ পাবে না। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মনের সেই দুর্বলতাগুলোর কথা বলেছেন, যেগুলো মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়। গীতার প্রতিটি শিক্ষা মানুষের আত্মাকে জাগিয়ে তোলে এবং শেখায় কিভাবে নিজের মনকে শক্তিশালী করতে হয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত আমাদের প্রিয় আধ্যাত্মিক চ্যানেল মনের আলোয়। আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানব মানুষের জীবনের এমন কিছু খারাপ অভ্যাস সম্পর্কে যেগুলো তাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। আর যদি এই অভ্যাসগুলোকে সময় থাকতে ত্যাগ করা যায়, তাহলে জীবনে শান্তি, সফলতা এবং আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করে। মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্বলতার মধ্যে একটি হলো অলসতা। অলসতা এমন এক নীরব বিষ যা ধীরে ধীরে মানুষের স্বপ্নগুলোকে শেষ করে দেয়। অনেক মানুষ বড় কিছু করার স্বপ্ন দেখে, কিন্তু কাজ শুরু করতে পারে না। তারা ভাবে কাল থেকে শুরু করবে, পরে করবে, সময় হলে করবে, কিন্তু সেই পরে আর কখনো আসে না। আর এভাবেই সময় ধীরে ধীরে মানুষের জীবন থেকে বেরিয়ে যায়। গীতায় বলা হয়েছে, কর্মই মানুষের প্রকৃত ধর্ম। যে মানুষ কর্ম থেকে দূরে সরে যায়, সে নিজের ভবিষ্যৎকেও অন্ধকারে ঠেলে দেয়। প্রকৃতি কখনো থেমে থাকে না। সূর্য প্রতিদিন উদয় হয়, নদী প্রতিনিয়ত বয়ে চলে, বাতাস চলতে থাকে। ঠিক তেমনই জীবনেরও নিয়ম হলো এগিয়ে চলা। সে থেমে যায়, সে পিছিয়ে পড়ে। অলস মানুষ সবসময় অজুহাত খোঁজে, কখনো ভাগ্যের অজুহাত, কখনো সময়ের অজুহাত, আবার কখনো পরিস্থিতির অজুহাত। কিন্তু সত্যিকারের সফল মানুষ অজুহাত দেয় না। তারা কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের পথ তৈরি করে নেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, দুর্বলতা মানুষের সবচেয়ে বড় শত্রু। কারণ যখন মন দুর্বল হয়ে যায়, তখন মানুষ নিজের শক্তিকেও ভুলে যায়। অলসতা ঠিক সেই কাজটাই করে। এটি মানুষের আত্মবিশ্বাস ধীরে ধীরে নষ্ট করে দেয়। এরপর আসে রাগ। রাগ এমন একটি আগুন যা প্রথমে মানুষের মনকে পোড়ায়, তারপর তার সম্পর্ক, শান্তি এবং ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। মানুষ যখন রেগে যায়, তখন সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই মুহূর্তে সে এমন কথা বলে ফেলে বা এমন কাজ করে ফেলে যার জন্য পরে অনুশোচনা করতে হয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ থেকেই মোহ জন্মায়, মোহ থেকে স্মৃতি ভ্রংশ হয়, এবং স্মৃতি ভ্রংশ থেকে মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায়। আর যখন বুদ্ধি নষ্ট হয়ে যায়, তখন তো মানুষের পতন নিশ্চিত হয়ে যায়। আজ পৃথিবীতে অসংখ্য সম্পর্ক শুধু রাগের কারণেই ভেঙে যাচ্ছে। পরিবার ভাঙছে, বন্ধুত্ব শেষ হয়ে যাচ্ছে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে। কারণ মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখছে না। কিন্তু যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের বড় বড় সমস্যাকেও জয় করতে পারে। সত্যিকারের শক্তি বাইরের ক্ষমতাই নয়, নিজের মনকে জয় করার মধ্যেই লুকিয়ে আছে। রাগের পর আসে লোভ। লোভ এমন এক অন্ধকার যা মানুষের চোখ থেকে সত্যকে সরিয়ে দেয়। একজন লোভী মানুষ কখনো শান্তি পায় না। তার কাছে যতই থাকুক না কেন, সে আরও চাইতেই থাকে।
গীতায় বলা হয়েছে, মানুষের কামনা যত বাড়ে তার অশান্তিও তত বাড়তে থাকে। কারণ লোভের কোনো শেষ নেই। আজ অনেক মানুষ অর্থের জন্য সম্পর্ক ভুলে যাচ্ছে, মানবতা ভুলে যাচ্ছে, এমনকি নিজের আত্মাকেও হারিয়ে ফেলেছে। অনেক মানুষ শর্টকাট পথে সফল হতে চায়। তারা ভাবে যেভাবেই হোক অর্থ পেলেই সুখ আসবে। কিন্তু গীতা শেখায়, অন্যায় পথে অর্জিত জিনিস কখনোই স্থায়ী শান্তি দিতে পারে না। সত্যিকারের সফলতা তখনই আসে যখন মানুষের ভেতরে সততা থাকে। কারণ বাইরের সম্পদ একদিন হারিয়ে যেতে পারে, কিন্তু চরিত্র হারিয়ে গেলে মানুষ সব কিছু হারিয়ে ফেলে। এরপর আসে অহংকার। অহংকার মানুষের সবচেয়ে বড় অন্ধত্ব। যখন মানুষ মনে করে সে সব জানে, তখন তার শেখা বন্ধ হয়ে যায়। আর যে শেখা বন্ধ করে দেয়, তার উন্নতিও থেমে যায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। একজন অহংকারী মানুষ নিজের ভুলও দেখতে পারে না। আজ অনেক মানুষ সামান্য সফলতা পেলেই অন্যদের ছোট করতে শুরু করে। তারা ভাবে অর্থ, ক্ষমতার সৌন্দর্যই সব কিছু। কিন্তু সময় খুব শক্তিশালী। সময় এক মুহূর্তেই সব বদলে দিতে পারে। যে মানুষ নম্র হতে শেখে, সে সবার হৃদয়ে জায়গা করে নিতে পারে। গাছ যতই ফল দেয় তত নিচু হয়ে যায়। ঠিক তেমনি সত্যিকারের জ্ঞানী মানুষ সবসময় বিনয়ী হয়। জীবনে বড় হতে চাইলে আগে মানুষ হতে শিখতে হবে। মানুষের আরেকটি খারাপ অভ্যাস হলো অন্যের সমালোচনা করা। অনেক মানুষ নিজের জীবনকে উন্নত করার বদলে অন্যের ভুল খুঁজতেই ব্যস্ত থাকে। যে মানুষ সবসময় অন্যের সমালোচনা করে, তার নিজের মনও ধীরে ধীরে নেতিবাচক হয়ে যায়। কারণ সে সব কিছুর মধ্যেই খারাপ দিক দেখতে শুরু করে। গীতা শেখায়, মানুষ নিজের কর্মের জন্য দায়ী। তাই অন্যকে নিয়ে সময় নষ্ট না করে নিজের উন্নতির দিকে মন দেওয়া উচিত। এরপর আসে ভয়। ভয় মানুষের শক্তিকে দুর্বল করে দেয়। অনেক মানুষ জীবনে বড় কিছু করতে পারে না শুধু ভয়ের কারণে। তারা ব্যর্থতার ভয় পায়, সমাজের ভয় পায়, সমালোচনার ভয় পায়। কিন্তু গীতা শেখায় আত্মা অবিনশ্বর, তাই ভয়ের কোনো কারণ নেই। যে মানুষ সত্যের পথে চলে, তার ভয় পাওয়ার দরকার হয় না। শ্রীকৃষ্ণ অর্জুনকে সাহস দিয়েছিলেন। তিনি বলেছিলেন, উঠে দাঁড়াও এবং নিজের কর্তব্য পালন করো। কারণ ভীরুতা মানুষের জন্য নয়। একজন সফল মানুষ ব্যর্থতাকে ভয় পায় না। সে জানে ব্যর্থতা জীবনের শেষ নয়, বরং নতুন শিক্ষার শুরু। মানুষের জীবনের আরেকটি বড় সমস্যা হলো নেতিবাচক চিন্তা। অনেক মানুষ সবসময় ভাবে তার দ্বারা কিছুই হবে না, সে দুর্ভাগ্য, সে ব্যর্থ, তার জীবন শেষ। এই ধরনের চিন্তা ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। গীতায় বলা হয়েছে, মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। যদি মনকে সঠিক পথে চালানো যায়, তাহলে মানুষ অসাধারণ কিছু অর্জন করতে পারে। কিন্তু যদি মন নেতিবাচক হয়ে যায়, তাহলে মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। তাই জীবনে সফল হতে চাইলে নিজের চিন্তাকে পরিবর্তন করতে হবে। প্রতিদিন নিজের মনকে ইতিবাচক কথায় শক্তিশালী করতে হবে। কারণ মানুষ যেমন চিন্তা করে, ধীরে ধীরে তেমনই হয়ে ওঠে। মানুষের আরেকটি ভয়ঙ্কর অভ্যেস হলো অন্যের সঙ্গে নিজের তুলনা করা। আজকের পৃথিবীতে মানুষ অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট ভাবতে শুরু করছে। কেউ অন্যের অর্থ দেখে হতাশ হচ্ছে, কেউ অন্যের সফলতা দেখে কষ্ট পাচ্ছে, আবার কেউ অন্যের সৌন্দর্য দেখে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে।
কিন্তু গীতা শেখায় প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেকের সময়ও আলাদা। একটি ফুল যেমন নিজের সময়ে ফোটে, ঠিক তেমনি মানুষের সফলতার সময়ও আলাদা হয়। অন্যের জীবন দেখে হতাশ হওয়ার বদলে নিজের জীবনকে উন্নত করার দিকে মন দেওয়া উচিত। কারণ যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখতে শুরু করবে, তখন ধীরে ধীরে তোমার ভিতরেও শক্তি জন্ম নিতে শুরু করবে। মানুষের আরেকটি খারাপ অভ্যাস হলো অতিরিক্ত চিন্তা করা। অনেক মানুষ এমন বিষয় নিয়েও চিন্তা করে যেগুলোর ওপর তার কোনো নিয়ন্ত্রণই নেই। সে ভবিষ্যৎ নিয়ে ভয় পায়, অতীত নিয়ে আফসোস করে, মানুষের কথা নিয়ে ভাবতে থাকে। তার এই অতিরিক্ত চিন্তায় ধীরে ধীরে তার মানসিক শান্তিকে নষ্ট করে দেয়। গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন, মানুষ যখন ভবিষ্যতের ভয়ে নিজের বর্তমানকে নষ্ট করে, তখন সে জীবনের সৌন্দর্য হারিয়ে ফেলে। কারণ জীবন তো সবসময় বর্তমান মুহূর্তেই প্রবাহিত হয়। তাই জীবনে শান্তি চাইলে অতিরিক্ত চিন্তার অভ্যাস ত্যাগ করতে হবে এবং নিজের কর্তব্যের উপর মন দিতে হবে। এরপর আসে মিথ্যা কথা বলা। মিথ্যা মানুষকে সাময়িক সুবিধা দিলেও শেষ পর্যন্ত তাকে দুর্বল করে দেয়। কারণ মিথ্যার ওপর কখনো স্থায়ী জীবন তৈরি হয় না। সত্য মানুষের মনকে ভিতর থেকে শক্তিশালী করে। আজ অনেক মানুষ শুধু অন্যদের দেখানোর জন্য অভিনয় করছে, বাইরে হাসছে, কিন্তু ভিতরে ভেঙে পড়েছে, কারণ তারা সত্য থেকে দূরে সরে যাচ্ছে। গীতা শেখায় সত্যই ধর্মের মূল। যে মানুষ সত্যের পথে চলে, তার জীবন হয়তো শুরুতে কঠিন হয়, কিন্তু শেষটা অনেক সুন্দর হয়। আর যে মানুষ মিথ্যার উপর জীবন করে, তার ভেতরে সবসময় ভয় কাজ করে। মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তার মন। যদি মন শক্তিশালী হয়, তাহলে জীবনের বড় বড় সমস্যাকেও জয় করা সম্ভব। কিন্তু যদি মনই দুর্বল হয়ে যায়, তাহলে ছোট সমস্যাও পাহাড়ের মতো মনে হয়। তাই নিজের মনকে ইতিবাচক রাখতে হবে, ভালো মানুষের সঙ্গে থাকতে হবে, ভালো চিন্তা করতে হবে এবং নিজের আত্মাকে শক্তিশালী করতে হবে। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায় জীবনের আসল যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের ভেতরের দুর্বলতার সঙ্গে। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের লোভকে দমন করতে পারে, নিজের অলসতাকে দূর করতে পারে, সেই সত্যিকারের বিজয়ী। আজ যদি তুমি নিজের জীবনের দিকে তাকিয়ে অনুভব করো যে তোমার ভিতরে কিছু খারাপ অভ্যাস আছে, তাহলে ভয় পেও না, কারণ পরিবর্তন সব সময় সম্ভব। মানুষ চাইলে যে কোনো মুহূর্ত থেকে নতুনভাবে শুরু করতে পারে। আজকের সঠিক সিদ্ধান্ত আগামীকালকে বদলে দিতে পারে। তাই নিজের ভিতরে দুর্বলতাগুলোকে চিনতে শেখো, নিজের মনকে শক্তিশালী করো, নিজের আত্মার উপর বিশ্বাস রাখো। কারণ ঈশ্বর প্রত্যেক মানুষের ভেতরে অসীম শক্তি দিয়েই পাঠিয়েছেন, শুধু সেই ব্যক্তিকে জাগিয়ে তুলতে হবে। যখন তুমি নিজের ভিতরের অন্ধকারকে জয় করবে, তখন তোমার জীবনেও আলো আসবে, আর সেই আলোয় তোমাকে সফলতার পথে নিয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন, যাতে আরও মানুষ শ্রীমদ্ ভগবদ্গীতার এই অমূল্য শিক্ষাগুলি জানতে পারে। আর এমন আধ্যাত্মিক ও জীবন পরিবর্তনকারী ভিডিও দেখতে আমাদের প্রিয় চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের আশীর্বাদে জীবনের সঠিক পথে এগিয়ে চলুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।